আর এক প্রকার লোক কি করে, দুনিয়াতে তো খালি টাকা পয়সা হলে হবে না, মানুষ তো খয়রাতি ভিখারি চোখে দেখে, তাদের সামনে তো একটু দানের সম্মানও পেতে হবে। এই সম্মান পেতে যে তারা ওয়াজে ময়দানে বক্তব্য দেয়। এই ওয়াজে ময়দানে বক্তব্য দেওয়ার রিসালাতটা চালু হলো। এখন ওয়াজে ময়দানে বক্তব্য দেয়, কি বক্তব্য দেয়? নরম বক্তব্য দেয়, গরম বক্তব্য দেয়, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে। তখন তাকে জিহাদি হুজুর বলে, যুক্তিবাদী হুজুর বলে। বাহ, উনি একটা বড় বক্তা হয়ে গেছে, এখন উনি বাস দুনিয়ার বুকে সম্মান পাইছে, আর উনি টাকা পয়সাও পাইতেছে। আর একদল কি করতেছে, পীর মুরিদি খুলে বসে আছে, সে খানকা খুলছে, খানকা খোলার পরে তার কিছু মুরিদ হয়েছে, এখন মুরিদরা পীর সাহেবকে মনে করেন যে একেবারে মাথায় তুলে রাখে, এই যে সে অনেক সম্মান পাইছে, সম্মান নিয়ে সে বিচ্ছে আছে। ভাই, এই সম্মান তো কোনো সম্মান না, এই সম্মান তো কোনো সম্মান না। আপনার ওয়াজিন হিসেবে একজন সম্মান পেয়েছে, কিন্তু বছরে হাজার হাজার ছাত্র আলেম হয়ে বের হয়েছে, তারা সবাই কি বক্তা হতে পারছে? সবাই কি পীর সাহেব হতে পারছে? সবাই কি ইমামতি করতে পারছে? সবাই কি মাদ্রাসায় চাকরি করে খেতে পারবে? পারবে না। অনেকে মাদ্রাসায় চাকরি করতে পারলেও যোগ্যতা আছে, চাকরি করতে পারে, কিন্তু তারপরও করতেছে না। কি কারণে করতেছে না জানেন? ফেসিবাদী মুতামিমদের জুলুমের কারণে করতেছে না। এরা যেই পরিমাণে জুলুম করে, আপনার বর্তমান বিভাগের উচিত ছিল প্রত্যেকটা মাদ্রাসাকে তদারকি করা, প্রত্যেকটা মুতামিমকে আইনের আওতায় নিয়ে আসা। তারা যদি পর্যাপ্ত পরিমাণে তাদের উপর তাদের শিক্ষকদেরকে প্রাপ্য আদায় না করে, শিক্ষকদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান না করে, তাদের বেতন ভাতা যদি ঠিকমতো না দেওয়া হয়, তাদেরকে পাকড়াও করা হোক। এই ধরনের পদক্ষেপ তো বোর্ড নেয় না। তারা শুধু ওই যে পাইছে, তারা ওই বোর্ডের নামে মনে করেন যে কোটি কোটি টাকা তাদের পকেটে ঢুকতেছে, আর তারা এ নিয়ে জীবন যাপন করতেছে, খুব সুন্দর আছে। ভাই, কিয়ামতের ময়দানে কিন্তু আপনাদের জবাবদিহি করতে হবে। যতগুলি মানুষ এই অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে, কষ্ট করে দিন কাটাচ্ছে, মানুষের যেভাবে জুলুমের শিকার হচ্ছে, এই জুলুমের জবাব কিন্তু আপনাদের দিতে হবে।